নমস্কার বন্ধুরা, গল্প পোকাতে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো বন্ধুরা, আজও আমরা চলে এসেছি নতুন আরও একটি গল্প নিয়ে। আজ আমরা শুনব লঘুপতন ও তার বন্ধুরা। এই গল্পটি আমরা 2-3টি পর্বতে শুনব। আজ আমরা শুনব প্রথম পর্ব। তো শুরু করা যাক আজকের গল্প, লঘুপতন ও তার বন্ধুরা। মহিলারূপ্য নগরের প্রান্তে ছিল এক বটগাছ। সেখানে থাকতো নানা পাখি, পোকামাকড়, কাঠবিড়ালি, আর ছিল দাঁড় কাক। তার নাম লঘুপতন। 3 কুলে তার কেউ ছিল না। গাছের পাখিরাই তার আপনজন। ভাব ভালোবাসা ছিল সবার সঙ্গে। অন্যের বিপদে আপদে সবার আগে সে ঝাঁপিয়ে পড়ত। প্রতিদিন সকালে সে শহরে চলে যেত খাবার খেতে। সারাদিন থেকে সন্ধ্যের আগে সেই বটগাছে ফিরে আসতো। একদিন সকালে সে শহরের দিকে রওনা দিয়েছে। এমন সময় সে দেখল দাড়ি গোঁফ ভরা, ঝাঁকড়া চুল, যমদূতের মতো এক ব্যাধ কাঁধে জাল নিয়ে বটগাছের দিকে আসছে। লঘুপতন সঙ্গে সঙ্গে ফিরল। শহরে আর যাওয়া হলো না। বট গাছে ফিরে এসে ডাকাডাকি করে সকলকে বিপদের কথা জানিয়ে দিল। বলল, ভাই সব, শয়তান ব্যাধ পাখি ধরার জন্য জাল নিয়ে আসছে। জাল পেতে চাল ছড়িয়ে সে ফাঁদ পাতবে। তোমরা কেউ ভুলেও সেই চাল খেতে যেও না, তাহলেই জালে আটকে যাবে। এখন চুপ করে সবাই যে যার জায়গায় বসে থাকো, টু শব্দটিও করবে না। বটের বাসিন্দারা সবাই লঘুপতনকে ভালোবাসত। তার সাবধানবাণী সবাই শুনল। সবাই পাতার আড়ালে লুকিয়ে পড়ল। চারিদিক হয়ে গেল নীরব নিঝুম। ব্যাধ এসে জাল পাতল। নিশ্চিন্দা ফুলের মতো সাদা চাল ছড়িয়ে দিল সেখানে। তারপর একটু দূরে গিয়ে ঝোপের মধ্যে গা ঢাকা দিয়ে রইল। পাখিরা গাছের ওপর থেকে সব দেখল, কিন্তু কেউ ফাঁদে পা দিল না। ফাঁদ ও চাল যেখানকার তেমনই পড়ে রইল। এমন সময় পায়রাদের রাজা চিত্ররূপ তার 1000 অনুচর নিয়ে সেই পথে উড়ে যাচ্ছিল। গাছের নিচে নিশ্চিন্দা ফুলের মতো ধবধবে চাল তারা ওপর থেকে দেখতে পেল। অমনি তারা সনসন শব্দ করে নামতে লাগলো। লঘুপতন পাতার আড়াল থেকে পায়রার ঝাঁক নামতে দেখে আঁতকে উঠল। সে বুঝতে পারল পায়রাদের বিপদ ঘনিয়ে এসেছে। তারা চাল খেতে নামলেই বিপদ। সে অমনি উড়ে গিয়ে পায়রাদের রাজা চিত্ররূপকে সব খুলে বলল, কিন্তু চিত্ররূপ তার কথায় কানেই তুলল না। কয়েকটা পায়রা তো তাকে এজন্য গালমন্দ করেই বসল। ব্যাস, চাল খাবার লোভে পায়রারা সেখানে নেমে পড়ল, আর অমনি পায়ের সঙ্গে জাল আটকে গেল। তারা যত পা খুলতে চেষ্টা করে বেশি জড়িয়ে যায়। তাদের অসহায় ছটপটানি দেখে লঘুপতনের বুক ফেটে যেতে লাগলো, কিন্তু তার বারণ তো তারা শুনল না। এদিকে চিত্ররূপও হাই হাই করতে লাগলো। তবে সে তো দলের রাজা, তাই এই ঘোর বিপদেও সাহস হারালো না। চিত্ররূপ পায়রাদের ডেকে বলল, শোনো ভাই সব, উপকারী বন্ধু লঘুপতনের কথা না শুনে আমরা বিপদে পড়েছি। বুদ্ধি খাটিয়ে এখন উদ্ধারও পেতে হবে। তোমরা সবাই একসঙ্গে প্রাণপণে ডানা মেলে জালি শুদ্ধ নিয়ে উড়াল দাও, তারপর যা হয় দেখা যাবে। পায়রার ঝাঁক আটকে পড়ায় ব্যাধের খুব আনন্দ হলো। সে অমনি জাল গুটিয়ে নিতে ঝোপ থেকে বের হতেই দেখে এই আশ্চর্য কাণ্ড। তার ব্যাধ জীবনে এমন ঘটনা দেখেনি, শোনেওনি। সে হইচই চিৎকার করে জালের পেছন পেছন ছুটল, কিন্তু আকাশে পায়রার দলের নাগাল পাওয়া কি সম্ভব? কিছু দূর গিয়ে মাথায় হাত দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখা ছাড়া আর কোনো উপায়ই খুঁজে পেল না। পায়রারা আকাশে অদৃশ্য হয়ে গেল। নগর থেকে কিছু দূরে ফুল ও ফলের বাগান ঘেরা এক প্রাচীন মন্দির আছে। মন্দিরের ঢিবিতে সুড়ঙ্গ করে থাকে ইঁদুরদের রাজা হিরণমুখ। তার সঙ্গে পায়রারাজ চিত্ররূপের অনেক দিন থেকে বন্ধুত্ব। আকাশপথে উড়ে এসে চিত্ররূপ জাল নিয়ে নামল হিরণমুখের সুড়ঙ্গ দুর্গের কাছে। এদিকে লঘুপতন চিত্ররূপের বুদ্ধি দেখে বিস্মিত হলো। সে তখন খাওয়া দাওয়ার কথা ভুলে গিয়ে জালের পিছন পিছন ছুটল। তার কৌতূহল হলো পায়রারা কি করে দেখা।
চিত্ররূপ দলবল নিয়ে নামলো, আর লঘুপতনও তার পাশের এক পিয়াল গাছে গিয়ে বসল। ঝটপট সে কয়েকটা পিয়াল ফল খেয়ে কোমর শক্ত করে নিল। হিরণমুখে দুর্গের মুখে পৌঁছে চিত্ররূপ বন্ধুকে ডেকে বলল, বন্ধু হিরণমুখ, ঘরে আছো? আমি চিত্ররূপ। আমার এখন ভীষণ বিপদ, তাড়াতাড়ি বেরিয়ে এসো। ডাক শোনার সঙ্গে সঙ্গে সতর্ক হিরণমুখ বের হয়ে এলো না। গর্তের মুখ থেকে আগে সব দেখে নিল, তারপর নিশ্চিত হয়ে তার সুড়ঙ্গ দুর্গের বাইরে এলো। বন্ধুকে চিনতে পেরে এবং দলবল সহ বিপদে পড়েছে দেখে তার মুখের হাসি বন্ধ হয়ে গেল। হিরণমুখ বলল, কি করে এই বিপদে পড়লে? চিত্ররূপ বলল, আর বলো না ভাই, লোভ করেছিলাম, তার ফল ভোগ করছি। এখন তুমি জাল কেটে আগে উদ্ধার করো। হিরণমুখ তাড়াতাড়ি চিত্ররূপের কাছে গিয়ে জালে দাঁত বসালো। অমনি চিত্ররূপ বলে উঠল, না ভাই, আগে আমার প্রজাদের উদ্ধার করো, তারপর আমাকে। শুনে হিরণমুখ বলল, সে কি, তুমি হলে রাজা, তার উপর আমার বন্ধু, তোমাকেই তো আগে মুক্ত করা উচিত। চিত্ররূপ বলল, ভাই, এ কথা বলো না, এরা সবাই আমার অনুগত, এদের রক্ষা করতে না পারলে অধর্ম হবে। আমার পায়ের জাল কাটতে কাটতে ধর যদি তোমার দাঁত ভেঙে যায়, তারপর আবার তোমার দলবলকে ডাকা। এদিকে ব্যাধ বা অন্য কোনো দুষ্টু লোক যদি এসে পড়ে, তার উপায় কি হবে? আগে তুমি আমার প্রজাদের মুক্ত করো। বন্ধুর কথায় হিরণমুখ খুব খুশি হলো। বলল, রাজার উপযুক্ত কথাই তুমি বলেছ, কিছু মনে করো না, তোমাকে পরীক্ষা করছিলাম। এভাবে চললে তুমি আরো অনেক পায়রার রাজা হতে পারবে। এই বলে হিরণমুখ তার ধারালো দাঁত দিয়ে কয়েক মুহূর্তের মধ্যেই সব পায়রাকে মুক্ত করে দিল। চিত্ররূপ বলল, বন্ধু, তুমি আমার প্রাণ মান সব বাঁচালে, তোমার এই উপকারের কথা চিরকাল মনে থাকবে। হিরণমুখ বলল, বিদায় বন্ধু, এবার তুমি তোমার ডেরায় ফিরে যাও। আবার কোনোদিন যদি দরকার হয় আমার কাছে এসো। বিপদ আপদ ছাড়াও আসবে বই কি, না হলে বন্ধুত্ব থাকবে কি করে? এই বলে হিরণমুখ তার দুর্গে ঢুকে পড়ল। পায়রাটাও চলে গেল। এদিকে পাতার আড়াল থেকে এত সব কাণ্ড দেখে লঘুপতন তাজ্জব। সে ভাবল, বুদ্ধি ও শক্তির জোরে পায়রারা বেঁচে গেল, আবার বন্ধু ইঁদুরের সাহায্য পেল বলে পায়রারা জালের বন্ধন থেকে মুক্ত পেল। আমার তো আবার চঞ্চল স্বভাব, কাউকে বিশ্বাস করতে পারি না, তবে এই ইঁদুর হলো যথার্থ ভালো, আমি তার সঙ্গে বন্ধুত্ব করব। একা একা থাকার চেয়ে একজন প্রকৃত বন্ধু থাকা খুব দরকার। এই ভেবে সে গাছ থেকে নেমে ইঁদুরের গর্তের মুখে গিয়ে চিত্ররূপের মতো গলা করে বলল, বন্ধু হিরণমুখ, ঘরে আছো? ডাক শুনে হিরণমুখ চমকে উঠল। সে ভাবল বোধহয় কোনো পায়রার পায়ের বাঁধন কাটা হয়নি, তাই ডাকছে। সদা সতর্ক ইঁদুর ঘরের ভেতর থেকে বলে উঠল, কে হে তুমি? লঘুপতন বলল, আমি দাঁড় কাক, আমার নাম লঘুপতন। হিরণমুখ আঁতকে উঠল। গর্তের আর একটু ভেতরে গিয়ে বলল, তুমি দূর হও, এখানে কি চাই? লঘুপতন বলল, ভাই, এইমাত্র যা সব দেখেছি তাতে আমি যেমন আশ্চর্য হয়েছি তেমনও ভয়ও পেয়েছি। তুমি পায়রাদের বাঁধন কেটে মুক্ত করেছ দেখলাম, তোমার ব্যবহারে আমি মুগ্ধ, তাই ভাবছি যদি আমি কোনোদিন ফাঁদে পড়ি তোমার কাছে এসে মুক্তি পেতে পারবো, এজন্যই তোমার সঙ্গে বন্ধুত্ব করতে এলাম। হিরণমুখ ভেতর থেকে চেঁচিয়ে বলল, তুমি চলে যাও এখান থেকে। সবলের সঙ্গে দুর্বলের, খাদ্যের সঙ্গে খাদকের কখনো বন্ধুত্ব হয় না। তোমার সঙ্গে আবার এত কথা কি? মিষ্টি মিষ্টি কথা বলে আমায় খাবার মতলব খুঁজছ? লঘুপতন ব্যস্ত হয়ে বলল, না না হিরণমুখ, আমি তোমার ক্ষতি করার মতলব নিয়ে আসিনি, সত্যি বলছি, আমাকে বন্ধু করে নাও। তুমি যদি আমাকে বন্ধু করে না নাও, তাহলে তোমার গর্তের মুখে আমি এই বসলাম, এখানেই আমি অনাহারে প্রাণ ত্যাগ করব, এই আমার প্রতিজ্ঞা। হিরণমুখ বলল, কেন মিছিমিছি বকছ, জ্বালাতন করছো? তুমি হলে শত্রু, তোমার সঙ্গে কিসের ভরসা, আর কি বিশ্বাসেই বন্ধুত্ব করব? আমি তো তোমার থেকে অনেক দুর্বল। লঘুপতন বলল, তোমার সঙ্গে তো এখনো দেখাই হয়নি, শত্রুতা হলো কি করে বলো তো? তোমার সঙ্গে শত্রুতা আমার জন্মগত, জন্ম থেকেই তুমি আমি শত্রু, তা সবাই জানে। সাপ আর নেউলে, বাঘ আর মোষে, কুকুর আর শিয়ালে, আগুন আর জলে, সবল আর দুর্বলে,
শত্রুতা কোনো দিনই যায় না। এসব কথার কোনো মানেই হয় না। কারণ ছাড়া বন্ধুত্ব হয় না, শত্রুতাও হয় না। তাই বলছি, আমার সঙ্গে বন্ধুত্ব করো। আমরা যাতে একে অপরের উপকারে আসি। আর একেবারেই যদি বিশ্বাস না করো, তুমি তোমার দুর্গে থেকো, আমি বাইরে থাকবো। এভাবেই আমরা কথাবার্তা বলবো, গল্প সল্প করব। এছাড়া আর কি করা। তখন হিরণমুখ ভাবল, কাকটা তো দেখি আমার সঙ্গে বন্ধুত্ব করার জন্য নাছোড়বান্দা হয়ে লেগেছে। চলে যেতে বললেও যাচ্ছে না, কথাবার্তাও ভালো বলছে, তা দেখি ভাব করে। এই ভেবে সে ডেকে বলল, এত করে যখন বলছো, করলাম ভাব। তুমি ভুলেও কখনো আমার গর্তে উকি দেবে না, আমি তোমার সামনে বের হব না। আচ্ছা, তাই হবে। সেদিন থেকে ওরা দূর থেকেই কথাবার্তা বলতে লাগলো। দূরে দূরে থেকে নানান গল্প, সুখ দুঃখের কথা শুরু করলো। এভাবেই গল্প করতে করতে কিছু দিনের মধ্যেই দিব্য বন্ধুত্ব জমে গেল। রঘুপতন ভুলেই গেল পুরনো বটগাছের বন্ধুদের কথা। সেই বাগানে হিরণ্যমুখের সঙ্গে বন্ধুত্ব পাতিয়ে থেকে গেল। সে এখন শহর থেকে বন্ধুর জন্য ঠোঁটে করে নানা রকম ভালো ভালো খাবার নিয়ে আসে, যা হিরণমুখ আগে কখনো খায়নি। হিরণমুখ মন্দিরের ভাড়ার ঘর থেকে ফলের টুকরো, চাল ডালের খুদ নিয়ে রঘুপতনকে দেয়। এইভাবে তার মনের ভয়ও একদিন কেটে গেল। রঘুপতনের ডালার মধ্যে ঢুকে এখন সে দিব্যই গল্প করে, খেলা করে। এইভাবেই দিন যায়। রাত আসে, আবার দিন কেটে যায়। একদিন রঘুপতন শহর থেকে ঘুরে এলো মুখ ভার করে। কাঁদো কাঁদো গলায় সে বলল, না বন্ধু, এ দেশে আর থাকা যাবে না। এখান থেকে অন্য কোথাও চলে যেতে হবে। হিরণমুখ অবাক হয়ে বলল, কেন কেন চলে যাবে কেন? এদেশে আকাল নেমেছে, লোক শুকিয়ে মরছে, পশু পাখিদের খাবার দেয় না, তার উপর লোকে পাখি ধরে খাবে বলে ঘরে ঘরে জাল পাতা শুরু করেছে। আজ তো আমি জালে পড়তে পড়তে বেঁচে গেছি। নেহাত আয়ু ছিল বলে পালিয়ে আসতে পেরেছি। তাই বলছি, এখানে থেকে বেঘরে আর প্রাণ দেব না। কিন্তু তোমাকে ছেড়ে যেতেও খুব কষ্ট হচ্ছে। কি করি এখন? হিরণমুখ অনেকক্ষণ গুম হয়ে রইল। তারপর বলল, তা কোথায় যাবে শুনি? রঘুপতন বলল, দক্ষিণ দেশে এক গভীর জঙ্গলের কাছে একটা বড় বিল আছে। সেখানে থাকে আমার ছেলেবেলার বন্ধু মন্থর। ভাবছি তার কাছে গিয়েই থাকবো। সে 2-4 টুকরো মাছ টাছ যা দেবে তাই খেয়েই তার সঙ্গে গল্পগুজব করে বাকি জীবনটা কাটিয়ে দেব। আমার আর কি, একা মানুষ, এখানে থেকে জালে পড়ে মরতে চাই না। আগে তো জীবন। হিরণমুখ বলল, আমিও যাব তোমার সঙ্গে। এখানে আমারও বড় দুঃখ। সে কি, তোমার আবার কিসের দুঃখ? তুমি তো এখানে দিব্যি সুখে আছো। সে ভাই অনেক কথা, সেখানে গিয়ে সব কথা তোমাকে বলবো। তাছাড়া তোমার মতো বন্ধু তো আর এখানে নেই। তোমাকে ছাড়া আমি বাঁচব না। আমি তো যাব উড়ে, আকাশপথে। তুমি কি করে আমার সঙ্গে যাবে? কেন, তোমার পিঠে করে নিয়ে যাবে? এখানে আমার আর এক মুহূর্তও থাকতে ইচ্ছা নেই। তুমি ছাড়া আমার বাঁচা সম্ভব নয়। তাহলে আর কি, তোমাকে পিঠে করে সেই বিলে নিয়ে যাব। আমরা 3 বন্ধুতে মিলে গল্প করে দিন সুখেই কাটবে। পরদিন ভোর হতেই রঘুপতন হিরণ্যমুখকে পিঠে নিয়ে উড়ে চলল সেই বিলের দিকে। সেখানে ওরা পৌঁছালো। সে এক গভীর বন, তার মাঝে প্রকাণ্ড এক বিল, উঁচু উঁচু বট, পাকুড়, তাল, তমালের গাছ। সেই বিলের ধারে বসে আছে আদ্যিকালের কচ্ছপ মন্থর। দিন শেষ হতে চলেছে। বিলের পানিতে নেমে ডুব দিয়ে তলায় চলে যাবে কিনা ভাবছে। এমন সময় সে দেখতে পেল দূর আকাশে পাখা মেলে উড়ে আসছে একটি কাক, তার পিঠের ওপর আবার একটি ইঁদুর। সে অবাক হয়ে ভাবল, এ তো ভারী অদ্ভুত। তারপর কি ভেবে তাড়াতাড়ি পানিতে নেমে দিল ডুব। রঘুপতন উড়ে এসে বিলের ধারের এক নিম গাছে বসল। ইঁদুর বন্ধুকে গাছের এক কোটরে নামিয়ে দিয়ে চিৎকার করে ডাকতে লাগলো, ওহে মন্থর বন্ধু আমার, জল থেকে উঠে এসো, আমি তোমার বন্ধু রঘুপতন। ডাক শুনেই মন্থর চিনতে পারল। অনেকদিন পর বন্ধুকে দেখতে পেয়ে তার আনন্দ আর ধরে না। সে তাড়াতাড়ি কুলে উঠে হড়ার করে বলে উঠল, এসো বন্ধু, কতদিন পর দেখা। এতদিন তুমি আসছো না বলে আমার কত চিন্তা। তোমার 2টি পাখা আছে, যেখানে সেখানে যেতে পারো, আমি তো পারি না।
তারপর বলো, সব ভালো তো? তোমার গাঁও গ্রামের সব খবর ভালো তো? দুজনের সে কি গলাগলি, আলিঙ্গন, অশ্রু বিসর্জন, হাসি আর কত কথা। এমন সময় হিরণ্যমুখ গাছ থেকে নেমে মন্থরকে সম্ভাষণ জানিয়ে তার পাশে গিয়ে বসল। মন্থর তখন লঘুপতনের দিকে তাকিয়ে বলল, ভাই, এই ইঁদুরটি কে? এ তো তোমার খাদ্য, কিন্তু দেখলাম তোমার পিঠে করে নিয়ে এসেছো। গুরুতর কারণ কিছু আছে নিশ্চয়। আমি তো ভাবছি ওটা খেয়েই আমার সঙ্গে কথা বলছো। লঘুপতন বলল, ভাই, এই ইঁদুর হলো হিরণ্যমুখ, আমার প্রাণের সখা। প্রাণের দায়ে সেও দেশ ছেড়ে তোমার কাছে চলে এসেছে। এখন তুমিই আমাদের ভরসা। মন্থর বলল, চলে এসেছো বেশ করেছ, আমার একজন বন্ধু বাড়ল, কিন্তু দেশ ছেড়ে চলে আসার মতো কি এমন ঘটেছে বলো তো? লঘু বলল, জিজ্ঞাসা করেছিলাম, বলেছিল অনেক কথা বলার আছে, এখানে এসেই বলবে। তাছাড়া আমাকে ছাড়া নাকি সে বাঁচবে না। তবে আসল কথা আমাকেও বলেনি। তা ভাই হিরণ, এবার তোমার দুঃখের কথা বলো, আমরা দুইজনে একসঙ্গে শুনি। হিরণমুখ কিছুক্ষণ চুপ করে থেকে বলল, তাহলে শোনো। তো বন্ধুরা, আজকের গল্প এই পর্যন্তই। পরবর্তী অংশ হিরণমুখের দুঃখের কাহিনী শোনার জন্য আমাদের গল্প পোকা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। এবং আজকের গল্প তোমাদের কেমন লাগলো তা অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে একটা লাইক করে দিও এবং তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে নিও। টাটা।